24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ এখনো দেখতে পাইনি। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ এখনো দেখতে পাইনি। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া একজন ছাত্রীকে কিভাবে শারীরিকভাবে, মানসিকভাবে এবং তার পোশাকের কারণে হেনস্থা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের ক্যাম্পাসেই যদি আমাদেরকে হেনস্থা করা হয় এবং প্রশাসন সেখানে নীরব ভূমিকা পালন করে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা আমাদের ক্যাম্পাসে নিজেদের পছন্দ অনুযায়ী পোশাক কেন পরতে পারবো না? আমরা হিজাব নিকাব পরার কারণে আমাদেরকে কেন পাকিস্তানি হিসেবে আখ্যায়িত করা হবে? আমরা প্রশাসনের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা চাই এবং আমরা প্রশাসনের কাছে জানতে চাই, এখনো পর্যন্ত কেন অভিযুক্তকে সামনে আনা হয়নি? এখনো পর্যন্ত তারা কেন কোনো ধরনের লিগ্যাল স্টেপ নেয়নি? এমনকি প্রশাসনের পক্ষ থেকে ভিকটিমের সাথেও কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আরো উদ্বেগ প্রকাশ করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা এরিয়াতে যে স্থানে এই ঘটনা ঘটেছে সেখানে কেন কোনো ধরনের সিসিটিভি ক্যামেরা নেই? সেখানে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারত, সেখানে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে যেতে পারত। প্রশাসনের এই হেয়ালিপনা আমাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তাদের এই হেয়ালিপনার কারণে কোনো ধরনের উদ্যোগ সামনে নেওয়া যাচ্ছে না। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আরো দেখতে পাচ্ছি ভিকটিমকে ব্লেমিং করা হচ্ছে, নানাভাবে তাকে মানসিকভাবে ব্লেমিং করা হচ্ছে এবং তাকে বলা হচ্ছে যে তুমি উক্ত সময়ে কেন কোনো প্রতিবাদ করনি, উক্ত সময়ে কেন কাউকে ডাকনি, এটা তো তোমার ভুল হয়েছে। আমরা সুস্পষ্টভাবে উক্ত ব্লেমিং এর নিন্দা প্রকাশ করছি, প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আরো সুস্পষ্টভাবে বলতে চাই, যখন কোনো নারীর সাথে এই ধরনের ঘটনা ঘটানো হয় তখন আমরা দেখতে পাই এক দোষী অপরাধীকে যেন মুক্তি দিতে চাই ব্লেমিং এর মাধ্যমে। আমরা এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে দেশবাসীর কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে, শিক্ষকদের কাছে এই আহ্বান করতে চাই,